15 জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়, তখন কিন্তু 16 জুলাই 17 জুলাই কিভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা 18টি হল থেকে তারা হল ছাড়া করে। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোন ছাত্র রাজনীতি সংগঠন নির্ধারণ করবে না, কোন সাদা দল নীল দল নির্ধারণ করবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা আশা করেছিলাম যে এই বাংলাদেশটা আমরা আবার নতুন করে নির্মাণ করব, এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে ছাত্রদের হয়ে উঠবে, এখানে কোন প্রকার নীল সাদা গোলাপি দলের রাজনীতি হবে না, সেই স্বপ্ন আবার কিন্তু নানানভাবে মিয়ে আসছে। কিন্তু আমরা স্বপ্নটা কিন্তু দেখে যেতে চাই। সেই 2019 সালে যখন আমি প্রথম ক্যাম্পাসে এসেছিলাম, সেই ক্যাম্পাসে এসে আমি ওই স্বপ্নটা দেখেছিলাম যে এই ক্যাম্পাসে ছাত্রদের হবে, এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না, এটা কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের কেন্দ্র হয়ে দাঁড়াবে না। এবং এটা কিন্তু প্রমাণিত হয়েছে যখন 2024 সালে জুলাই অভ্যুত্থানে 15 জুলাই যখন আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়, তখন কিন্তু 16 জুলাই 17 জুলাই কিভাবে ছাত্রলীগকে আমাদের এই শিক্ষার্থীরা এই প্রত্যেকটা 18টি হল থেকে তারা হল ছাড়া করে। এই যে সাহস, এই সাহসটা সঞ্চারিত হইতে অনেক পথ আমাদের পাড়ি দিতে হয়েছে, অনেক কথা আমাদের বলতে হয়েছে, এবং অনেক আবরার ফাহাদের মতো ছাত্রদের, হাফিজুল মোল্লাদের মতো ছাত্রদের, আবু বকরদের মতো ছাত্রদের তাদের জীবন দিতে হয়েছে। আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে হয়তো সেই গণরুম গেস্ট রুম আমরা এই মুহূর্তে দেখছি না, আমাদের হলগুলো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হয়তো আমরা দেখছি না যে কোন দলীয় ভাই এসে সেখানে সিট দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে যে এটা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং আমরা মনে করি যে এই ডাকসু একটা ডিসাইসিভ ফ্যাক্টর, এই ডাকসুর মাধ্যমে নিশ্চিত হবে যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা। এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। আমরা আজকে এই প্যানেলটি যে ঘোষণা করেছি, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমরা মনে করি যে এই একটা ঐতিহাসিক, একটি ক্রান্তিকালের মুহূর্তে আমরা এই প্যানেলটি ঘোষণা করেছি। এবং আমরা গত 5 আগস্ট পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। এবং আমরা বিশ্বাস রাখি আমাদের যে চাওয়া, আমাদের যে কথা, সেটা এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও চাওয়া, এবং তাদের ভয়েস হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে যেহেতু 2019 সালের নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না, এবার কিন্তু ওই সুযোগটা আছে। ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে, কোন ছাত্র রাজনীতি সংগঠন নির্ধারণ করবে না, কোন সাদা দল নীল দল নির্ধারণ করবে না।